Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক কষ্টে অনেকটুকু পথ পাড়ি দিয়ে নানির বাসায় চলেই আসলাম। আমি নানির বাসায় আসবো জেনে ওইখান থেকে আমার মাও নানির বাসায় চলে আসছে, কারণ আমাদের 5-6 মাস পর পর দেখা হয়। তো এই সুবাদে মায়ের সাথে আর আমার ছোট বোনের সাথেও দেখা হয়ে গেল। আমার আনন্দটাও দ্বিগুণ হয়ে গেল, কারণ মাকে পাশে পেয়ে তো আমি একদম মহা খুশি। রাতটা যেন তেন করে পার করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড় মামি আমাদের জন্য বউয়া ভাত আর কয়েক রকমের ভর্তা বানিয়ে রেখেছে। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিলাম। আর এখানে বাচ্চাদের জন্য পরোটা বানিয়েছে, কারণ এখানে এক একজনের ইচ্ছা এক এক রকম, এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে। আর সকালবেলা সবার জন্য আলাদা আলাদা খাবার তৈরি করা হয়েছে। তো এই সব কষ্টগুলো আমার বড় মামি আর ছোট মামি মিলে করতেছিল। তো এখানে দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। রাতে আমরা গরুর মাংস দিয়ে ডিনার করেছি। তো গরুর মাংস খেতে খেতে সবাই টায়ার্ড। এখন নানির বাসায় এসে সবাই বায়না করছি যে আমরা লাল মুরগি খাবো আর লাল মুরগির চামড়া খাবো। এটা সবারই অনেক পছন্দ। তার জন্য এখানে বড় মামি আর ছোট মামি আর নানি মিলে রান্নাবান্নার প্রিপারেশন করতেছে। আর মুরগির চামড়া টামড়া এগুলো বাছাবাছি করতেছে, কারণ এগুলো তো শহরে আমরা একদমই করতে পারি না, খুবই ভেজালের একটা কাজ। আর এখানে রান্না বান্না করতেছে। এইটা হচ্ছে আমার নানির বাসার রান্নাঘর। প্রত্যেকটা মেয়েরই নানির বাসায় গেলে এমন একটা শান্তি লাগে। আর আল্লাহর রহমতে আমার নানা নানি সবাই বেঁচে আছে। তো নানা নানির কাছে এতটা আদর পেয়েছি আর মন চায় সারাটা জীবন যেন নানির বাসায় থেকে যাই। নানির বাসায় আসলে একমাত্র এই গ্রামের ফিলটা পাওয়া যায়। সবাই মিলে একসাথে রান্না বান্না করে, আনন্দ করে, গল্প করে। এইটা আসলে শহরের বাড়িতে হয় না একদমই। আমরা আসবো জেনে আমাদের ছোট খালা বড় খালা সবাই চলে এসেছে। এগুলো দেখে তো আমাদের আনন্দের কোনো সীমা নেই। সবাইকে একসাথে দেখতে পেয়ে তো মনটা একদম ভালো হয়ে গেল। আর সকল কাজিন একসাথে হয়েছি, আর সব ভাই বোনেরা একসাথে হওয়ার পর তো এত আনন্দ, এত হই হুল্লোড়, যেটা মুখে বলে বোঝানো যাবে না। রান্নাবান্না শেষে আমরা কেউই ডাইনিংয়ে বসিয়ে নেই, আমরা সবাই টিভির রুমে নিচে বসেছি। এখানে নানি আর খালামণি আমাদের খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল, আর আমরা সবাই অনেক এনজয় করছি, গল্প করছি আর খাচ্ছিলাম। এক অন্যরকম শান্তি, যেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা কি করলাম না করলাম এবং কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।